नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इच्छे। चारदिक एकेबारे सबुजे सबुज प्रचंड दाबदाहेर पर बृष्टि सकलके जेन एकेबारे शांत शीतल करे तुलेছে। और এই বৃষ্টির মধ্যে আমাদের সকলেরই মন চায় একটু অন্য ধরনের কিছু রেসিপি খেতে। অনেকগুলো স্বাস্থ্যকর রেসিপি এই সময় এই গরমের মধ্যে আমি দিয়েছি। আজকে আমি রেসিপি বানাবো এই গরমের পক্ষে যেমন পারফেক্ট, তেমনি গরমের মধ্যে বৃষ্টি হওয়াতে প্রকৃতি যখন একটু ঠান্ডা তখন একটু তো মন চায় অন্য রকম রেসিপি খেতে। আজ আমার রেসিপিটা একেবারে অন্য ধারার একটা রেসিপি। আজ আমি বানাবো এই আম দিয়ে একটা রেসিপি। প্রথমেই আমি রেসিপির জন্য আম কেটে নেব। আম এখানে আমি একটা নিচ্ছি। আমটাকে কেটে নিতে হবে ভালো করে খোসা ছাড়িয়ে। আমের মধ্যে যদি আটি বা বীজ থাকে অবশ্যই কিন্তু সেটাকে বাদ দিয়ে দিতে হবে। আর আমটা কাটা হয়ে গেলে এরকম ছোট ছোট টুকরো করে খানিকটা আম আর দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে আমি মিক্সারে পেস্ট করে নেব। এখন নিয়ে নিয়েছি আমি চিকেন এখানে আমি 400 গ্রামের উপর নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ এরকম চামচের হলুদ। দিয়ে দিচ্ছি আমাদের যে পেস্টটা ছিল কাঁচা আম আর কাঁচা লঙ্কা সেটা। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সরষের তেল। তারপর সমস্ত উপকরণ ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে। আমটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে এরকমভাবে বা আপনার কাছে গ্রেটার থাকলে বা শিলনোড়াতে বেটে এরকমভাবে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো অ্যাড হবে। আর ম্যারিনেশন টাইমে আধ ঘন্টা অবশ্যই রেখে দেবেন। তারপর কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করে দিয়ে দেব দুটো এলাচ, কয়েকটা লবঙ্গ, একটু গোটা জিরে, দুটো তেজপাতা আর বড় সাইজের একটা দারচিনি। এখন আমি তেলটা গরম হওয়ার পরে এগুলো ভালো করে ফ্লেভার আসা অবধি দিয়ে একটু ওয়েট করব। খুব সুন্দর ফ্লেভারটা চলে আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ এটার মধ্যে। আর আঁচটা কিন্তু তেলটা গরম হওয়ার পরে অবশ্যই কম করে দেবেন। পেঁয়াজটা এখন ফ্রাই করে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার 3-4 মিনিটে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি এটার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, বড় চামচের 2 চামচ আমি রসুন বাটা দেব। আর তার সাথেই দেব বড় চামচের 1 চামচ আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আমি যেহেতু এটাতে আম অ্যাড করছি তাই এটাতে কাঁচা লঙ্কাটা অল্প বেশি দিতে হবে, তাহলেই কিন্তু ব্যালেন্সটা খুব ভালো হবে। তো দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কা আর রসুনের গন্ধটা খুব সুন্দর একটা গন্ধে না পরিণত হয়, অর্থাৎ কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমাদের ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর আপনি চাইলে আদা কাঁচা লঙ্কা রসুনটা একসাথেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু আলাদা আলাদা দিলে এটাতে ফ্লেভারটা খুব ভালো অ্যাড হয়। দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা চিকেনটা। তার সাথে দিয়ে দিচ্ছি আমাদের অল্প হলুদ, পরিমাণ মতো নুন। হলুদ দেওয়ার সময় খেয়াল রাখবেন আগে কিন্তু আমরা হলুদ ব্যবহার করেছি। আর নুনটা আমি ম্যারিনেশন টাইমে দিইনি, তাই নুনটা এই সময় দেওয়ার সময় অবশ্যই টেস্ট বুঝে দেবেন। দিয়ে দিলাম এরকম চামচের 1 চামচ ধনের গুঁড়ো। এগুলো আমি সমস্ত ছোট চামচে দিচ্ছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোট চামচের 1 চামচ। আর দেব কালারের জন্য কাশ্মীরি মির্চ ছোট চামচের 1 চামচ। আর আপনার ইচ্ছে হলে এই পর্যায়ে অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি হেলদি করে বানানোর ট্রাই করছি তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দেব না। আমার কোনো রান্নাতেই প্রায় শুকনো লঙ্কার গুঁড়ো থাকে না। মশলাটা একটু ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেওয়ার পর নিয়ে নিয়েছি আমি জাস্ট 2 চামচ টক দই। বড় চামচের 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে এখন এটার মধ্যে আমি দিয়ে দেব। খুব একটা দই বা অন্য কিছু টক দেওয়ার দরকার নেই, কেননা এটাতে আমি আরও ফিরে আম ব্যবহার করব, তাই বেশি টক হয়ে যাবে। তাই অল্প পরিমাণে দইটা এখানে দিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো করে
তেল ছাড়তে শুরু করে। যখন দেখবেন যে কষাতে কষাতে এটার মধ্যে থেকে এরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন যে চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে মশলার সাথে। তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আগের থেকে রেডি করে রাখা গরম জল। গরম জলটা দিলে কিন্তু এটার টেম্পারেচারটা যেমন ব্যালেন্স করবে, তেমনই টেস্ট, বর্ণ, গন্ধ সমস্ত কিছুই একটু অন্যরকম হবে। তাই ট্রাই করবেন একটু কুসুম গরম জল দেওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিলাম আমি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি, ছোট চামচের। তবে এটাকে আপনি অ্যাভয়েডও করতে পারেন যদি আপনি প্রচণ্ডভাবে একটু টকটাকে ভালোবাসেন। এটাকে এখন জাস্ট 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো, তার বেশি কিন্তু দরকার নেই। আর মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রাখবো। 15-20 মিনিট পরেই দেখতে পাবেন ঢাকনা খুললে, যেহেতু এটা আম দিয়ে আমাদের আধ ঘন্টা ম্যারিনেশন করা ছিল, দই দিয়েছি, কি সুন্দরভাবে চিকেন থেকে মাংস আলাদা হয়ে গেছে। খুব কম সময়ে এই রান্নাটা কিন্তু হয়ে যায়। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা আমের কুচি, আর দেব আরও কয়েকটা কাঁচা লঙ্কা। আপনি চাইলে ঝালটা বা টকটা নিজের ইচ্ছে মতন আরও কম বেশি করেই নিতে পারেন। এখন এটাকে অল্প ঢেকে রাখবো ফ্লেভারগুলো ভালো করে অ্যাড হওয়ার জন্য আর আমটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুললেই আমাদের রেসিপি একেবারে রেডি। জাস্ট ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ ছোট চামচের গরম মশলার গুঁড়ো, আর তারপর এটাকে একটু নেড়ে চেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিলিয়ে 5 মিনিট গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে এটাকে আমি রেখে দেবো, যাতে সমস্ত মশলা ভালোভাবে অ্যাড হয়ে যায়। দর্শক বন্ধু, আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকুন, সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।